নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিদ্যার দেবীর আরাধনায় মুখরিত প্রকৃতি। বসন্তের এই শুভক্ষণে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভাবনা, বিদ্যা, ভক্তি ও পরম সত্যের সন্ধান। আজ আমরা এমন এক পরিবেশে দাঁড়িয়ে আছি যেখানে চারদিকে শুভ্রতার ছোঁয়া, বিদ্যার আবহ, পূজার দৃশ্য, ভক্তদের সমাগম ও প্রসাদ বিতরণের আনন্দময় মুহূর্ত। এই দৃশ্য শুধু একটি সামাজিক আচার নয়, এটি মানুষের অন্তরের এক গোপন প্রার্থনা। এটি অন্ধকার বা অজ্ঞান থেকে আলোর দিকে, অর্থাৎ জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার এক চিরন্তন আকাঙ্ক্ষা। তত্ত্ব ও গীতার জ্ঞান। কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন জাগা স্বাভাবিক, আমরা যে জ্ঞানের সাধনা করছি তার আদি উৎস কোথায়? জগতের এই অগাধ বুদ্ধির ভাণ্ডারকে পরিচালনা করছেন? শ্রীমদ্ভগবদ্গীতার 15তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানমোপহঞ্চ, অর্থাৎ আমি প্রত্যেকের হৃদয় স্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি উৎপন্ন হয়। এর অর্থ হল, আমরা যে বিদ্যা অর্জন করি, যে বুদ্ধি দিয়ে জগৎকে বুঝি, তার মূল চাবিকাঠি সেই পরমাত্মার হাতে। তাই সরস্বতী পূজার এই দিনে যখন আমরা জ্ঞানের আরাধনা করি, তখন আসলে আমরা শ্রীকৃষ্ণের সেই বিশেষ শক্তিরই পূজা করি যা আমাদের বুদ্ধি দান করে। বিদ্যার স্বরূপ ও কলিযুগ। শাস্ত্রে বলা হয়েছে, সা বিদ্যা যা বিমুক্ত হয়, অর্থাৎ যা আমাদের মুক্তি দান করে সেটিই প্রকৃত বিদ্যা। বর্তমানে আমরা বিদ্যা বলতে বুঝি শুধু পুঁথিগত জ্ঞান বা ডিগ্রির লড়াই, কিন্তু প্রকৃত বিদ্যা মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী করে। ভগবদ্গীতায় 13তম অধ্যায়ের 8 থেকে 12 নং শ্লোক জ্ঞান বা বিদ্যার লক্ষণ বলতে গিয়ে শ্রীকৃষ্ণ সবার আগে বলেছেন, অমানিত্যম এবং অদম্ভিত্বম, অর্থাৎ যার মধ্যে পাণ্ডিত্যের অহংকার নেই এবং যে দম্ভহীন, সেই প্রকৃত জ্ঞানী। আজ সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে মা, আমাকে এমন জ্ঞান দাও যা আমাকে শ্রীকৃষ্ণের চরণের দিকে নিয়ে যায়। বহু দেবদেবী ও ভক্তের পথ। আমাদের সনাতন সমাজে বহু দেবদেবীর পূজা প্রচলিত। অনেক ভক্তই মনে প্রশ্ন করেন, তবে কি অন্য দেবতার পূজা করা ভুল? ভগবান শ্রীকৃষ্ণ গীতা এর উত্তর দিয়েছেন 7 অধ্যায়ের 21 নং শ্লোক, যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধোর্চিতুমিচ্ছতি তস্য তস্যাচলাং শ্রদ্ধান তামেব বিদ্ধাম্যহম, অর্থাৎ যে ভক্ত যে দেবতারই পূজা করতে চাক না কেন, আমি তার সেই শ্রদ্ধা সেই দেবতার প্রতি স্থির করে দিই। তাই সরস্বতী পূজা হোক বা অন্য কোনো দেবীর অর্চনা, সবই সেই এক পরমেশ্বরের ভিন্ন ভিন্ন রূপের সেবা। তবে জ্ঞানী ভক্ত জানেন যে, বৃষ্টির জল যেমন অবশেষে সমুদ্রে গিয়েই মিশে, তেমনি সমস্ত দেবতার পূজা অবশেষে পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণেই গিয়ে পৌঁছায়। জ্ঞান ও ভক্তির মিলন। অনেকে মনে করেন জ্ঞান এবং ভক্তি দুটি আলাদা পথ, কিন্তু প্রকৃতপক্ষে তারা একে অপরের পরিপূরক। জ্ঞান ছাড়া ভক্তি হয় অন্ধ, আর ভক্তি ছাড়া জ্ঞান হয় শুষ্ক। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, জ্ঞান যখন ভক্তির রসে সিক্ত হয়, তখনই তা অমৃত সমান হয়। চিন্তা করে দেখুন, একজন ছাত্র যদি অনেক বিদ্যা অর্জন করে কিন্তু তার হৃদয় জীবে দয়া বা ঈশ্বরের প্রতি টান না থাকে, তবে সেই শিক্ষা দিয়ে সমাজের কি লাভ? প্রকৃত শিক্ষা আমাদের শেখায় পণ্ডিতা সমদর্শিন, অর্থাৎ একজন পণ্ডিত ব্যক্তি ব্রাহ্মণ, চণ্ডাল, গরু এমনকি কুকুরের মধ্যেও সেই একই পরমাত্মাকে দর্শন করে, যো বিদ্যার দেবী ও কৃষ্ণের বিভূতি। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যা কিছু ঐশ্বর্যমণ্ডিত, কান্তিময় এবং প্রভাবশালী, তা সবই তার তেজের অংশ। সেখানে তিনি নারীশক্তির 7টি বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন, কীর্তি শ্রীর্বাক চ নারীনাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। এখানে বাক বা বাণী এবং স্মৃতি ও মেধা হলেন স্বয়ং সরস্বতী। অর্থাৎ আমরা যখন মা সরস্বতীর আরাধনা করি, তখন প্রকৃতপক্ষে ভগবানের সেই বাণী রূপী বিভূতিকেই শ্রদ্ধা জানাই। মা সরস্বতীর হাতের বীণা ব্রহ্মাণ্ডের সেই আদি স্পন্দন বা ওকার ধ্বনিকে প্রকাশ করে, যা শ্রীকৃষ্ণের বংশীধ্বনিরই নামান্তর। অপরা বিদ্যা বনাম পরা বিদ্যা। শাস্ত্রে 2 প্রকার বিদ্যার কথা বলা হয়েছে, অপরা বিদ্যা ও পরা বিদ্যা। ঋগ্বেদ, সামবেদ, ব্যাকরণ বা জাগতিক বিজ্ঞান হল অপরা বিদ্যা, আর যা দ্বারা সেই অবিনাশী পরমেশ্বরকে জানা যায় তা হল পরা বিদ্যা। সরস্বতী পূজা আমাদের এই অপরা বিদ্যা থেকে পরা বিদ্যার দিকে যাত্রার শিক্ষা দেয়।
দেবী সরস্বতীর শুভ্র বস্ত্র পবিত্রতার প্রতীক, যা আমাদের শেখায় যে কলুষিত হৃদয় প্রকৃত জ্ঞান প্রবেশ করতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় 4th অধ্যায় বলেছেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমি বিদ্যতে, অর্থাৎ এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই পবিত্রতাই হল ভক্তির প্রথম সোপান। হংস ও বিবেক বুদ্ধি। মা সরস্বতীর বাহন হংস। হংসের একটি বিশেষ গুণ আছে, সে জল ও দুধের মিশ্রণ থেকে কেবল দুধটুকু গ্রহণ করতে পারে। আমাদের জীবনেও জ্ঞান অর্জনের সার্থকতা এখানেই। এই জগতে আসক্তি রূপী জল এবং আধ্যাত্মিকতা রূপী দুধ মিশে আছে। প্রকৃত বিদ্যা আমাদের শেখায় কিভাবে জড় জগতের মায়া ত্যাগ করে সারবস্তু বা কৃষ্ণতত্ত্ব গ্রহণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় পরমহংস। তাই সরস্বতী পূজা আসলে আমাদের বিবেককে জাগ্রত করার এক উৎসব, যাতে আমরা সত্য ও অসত্যের পার্থক্য বুঝতে পারি। জড় বুদ্ধি থেকে চিন্ম বুদ্ধিতে রূপান্তর। মানুষ অনেক সময় মনে করে অনেক বই পড়লে বা ডিগ্রি অর্জন করলেই সে জ্ঞানী হয়ে গেল। কিন্তু গীতার মতে সেই জ্ঞানই শ্রেষ্ঠ যা মানুষকে বিনয়ী করে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী। যদি বিদ্যা অর্জনের পর আমাদের মনে অহংকার আসে যে আমি অনেক জানি, তবে বুঝতে হবে সেটি বিদ্যা নয়, সেটি অবিদ্যার অন্ধকার। মা সরস্বতীর শ্রীচরণে যখন আমরা মস্তক অবনত করি, তখন আমাদের সেই অহং বিসর্জন দিই। আর যখনই অহংকার বিদায় নেয়, তখনই শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় বুদ্ধিরূপে প্রকট হন। তিনি গীতায় বলেছেন, দদামি বুদ্ধিযোগং তম, অর্থাৎ আমি তাদের ভক্তিযোগের সেই বুদ্ধি দান করি যার মাধ্যমে তারা আমাকে প্রাপ্ত হয়। সরস্বতী তত্ত্ব ও শ্রীমদ্ভাগবত। শ্রীমদ্ভাগবতের প্রতিটি পাঠ শুরু করার আগে একটি শ্লোক উচ্চারণ করা হয়, নারায়ণ নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং বাসং তত জয়মুদিরয়েত। অর্থাৎ ভগবান নারায়ণ, নরনারায়ণ ঋষি, দেবী সরস্বতী এবং বেদব্যাসকে প্রণাম জানিয়ে তবেই শাস্ত্র পাঠ শুরু করতে হয়। এর অর্থ হল, সরস্বতী দেবী হলেন সেই শক্তি যিনি আমাদের হৃদয়ের জড়তা দূর করে শাস্ত্রের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করেন। তিনি ব্রহ্মার মানসকন্যা এবং জ্ঞানের অধীশ্বরী হয়েও সর্বদা পরমেশ্বরের মহিমা কীর্তনে রত। তাই সরস্বতী পূজার সার্থকতা হল দেবীর কাছে প্রার্থনা করা, হে মা, তুমি আমার জিহ্বায় এমনভাবে অধিষ্ঠান করো যাতে আমি সর্বদা গোবিন্দের নাম সংকীর্তন করতে পারি। ভক্তি ও জ্ঞানের মিলন। অনেকে মনে করেন জ্ঞান ও ভক্তি আলাদা, কিন্তু চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণতত্ত্ব জ্ঞান ছাড়া ভক্তি দৃঢ় হয় না। আবার ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক কাষ্ঠের মতো। সরস্বতী দেবী যেমন শ্বেতপদ্মে আসীন, আমাদের হৃদয়কেও তেমনি ভক্তির পদ্ম করে তুলতে হবে, যেখানে জ্ঞানরূপী সরস্বতী ও প্রেমরূপী শ্রীকৃষ্ণ যুগলভাবে বিরাজ করবেন। আমাদের ঋষিরা শিখিয়েছেন, অক্ষর বা লিপি হল ব্রহ্মের রূপ। তাই প্রতিটি বই, প্রতিটি কলম আমাদের কাছে পবিত্র। এই পবিত্রতাবোধ যখন পূর্ণতা পায়, তখন মানুষ প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার দর্শন পায়। সেটিই হল বিদ্যার চূড়ান্ত লক্ষ্য। শ্রীমদ্ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 70 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যে ব্যক্তি এই ধর্মময় সংবাদ বা জ্ঞানযজ্ঞের দ্বারা আমাকে উপাসনা করে, সে আসলে তার বুদ্ধির দ্বারাই আমার পূজা করে। তাই আজকের এই দিনে আসুন আমরা সংকল্প করি, আমরা কেবল তথ্য সংগ্রহকারী হব না, আমরা সত্যের সন্ধানী হব। আমাদের অর্জিত বিদ্যা যেন পরের উপকারে লাগে, আমাদের মেধা যেন সমাজের কল্যাণে ব্যয় হয় এবং আমাদের অন্তিম লক্ষ্য যেন সেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করা হয়। শিক্ষা ও সমাজ। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা শুধু বই মুখস্থ করব না, আমরা হৃদয় পরিশুদ্ধ করব। যে জ্ঞান মানুষকে বিভেদ শেখায় তা কুশিক্ষা, আর যে জ্ঞান মানুষকে সেবা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে, তাই হল পরম বিদ্যা। সরস্বতী মায়ের শুভ্র বসন আমাদের পবিত্রতার শিক্ষা দেয়। আমাদের চরিত্রকেও সেই শুভ্রতায় ভরিয়ে তুলতে হবে। তাই আসুন, আজকের এই পবিত্র মুহূর্তে আমরা প্রার্থনা করি, আমাদের বুদ্ধি যেন সৎপথে পরিচালিত হয়, আমাদের জ্ঞান যেন শুষ্ক পাণ্ডিত্য না হয়ে ভক্তিতে রূপান্তরিত হয়, আর আমাদের প্রতিটি কর্ম যেন সেই পরম সত্যের চরণে অর্পিত হয়। মনে রাখবেন, তথ্যের স্তূপ আপনার মস্তিষ্ক পূর্ণ করতে পারে, কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ ভাবনাই আপনার হৃদয়কে শান্ত করতে পারে। তাই বিদ্যার সাধনায় ভক্তিকে যুক্ত করুন। প্রতিদিন রাত 8টায় এমন আধ্যাত্মিক আলোচনা এবং জীবন গড়ার অমৃত বাণী শুনতে আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন।
আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের কোনো এক প্রান্তে আলো জ্বালতে পারে, তবেই আমাদের পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।